ঘন জঙ্গলের মাঝে গড়ে উঠেছিল একটি ছোট্ট গ্রাম এবং সেই গ্রামের ঠিক পিছনেই বয়ে চলতো এক অত্যন্ত শান্ত নদী। গ্রামের মানুষের জীবন চলতো সেই নদী থেকে মাছ ধরে, কিন্তু শত শত বছর ধরে ওই গ্রামে একটি অদ্ভুত এবং ভয়ঙ্কর নিয়ম ছিল। সূর্য ডোবার পর কেউ ওই নদীতে মাছ ধরতে যেতে পারতো না, কারণ গ্রামের প্রবীণ মানুষরা বলতো সূর্য ডুবতে সেই নদীর বুকে একটি পুরনো কাঠের নৌকা ভেসে ওঠে, যা এক মাথাছাড়া মাঝি চালায়, আর সেই সময় কেউ নদীর কাছাকাছি গেলে সে আর কখনো ফিরে আসে না। পরের দিন সকালে কেবল নদীর পানির নিচ থেকে তার আর্তনাদ শোনা যায়। এই ভয়ে সন্ধ্যা নামলেই গ্রামের মানুষ ঘরের দরজা বন্ধ করে দেয়। ওই গ্রামে ঠুংঠুং নামে লোভে অন্ধ এক শিকারী থাকতো। সে ভূত পেতের ভয় মানত না, কেবল ধন সম্পদকেই চিনত। একদিন তার জালে হঠাৎ এত বেশি এবং এত বড় বড় মাছ ধরা পড়লো যে সে খুশিতে আত্মরা হয়ে দ্রুত ঝুড়ি তুলে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু হাঁটতে হাঁটতে তার মাথায় লোভের পোকা নড়ে বসলো। সে ভাবলো, দিনের মাত্র 2 ঘন্টা যদি এত মাছ পাওয়া যায়, তবে সারা রাত মাছ ধরলে না জানি কত মাছ মিলবে। লোভে অন্ধ হয়ে সে মৃত্যুর সেই ভয়ঙ্কর নিয়মটি ভুলে গেল এবং রাত হতেই সবার অজান্তে নদীর ধারে চলে এলো। কিন্তু নদীর তীরে পৌঁছাতেই সেখানে একটা অদ্ভুত এবং ভয়ঙ্কর আওয়াজ বেজে উঠলো। ঠুংঠুং কিছুটা ভয় পেয়ে একটি গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লো। তখনই সে দেখলো পানি ছেড়ে একটি নৌকা তীরের দিকে এগিয়ে আসতেছে এবং সেই নৌকায় সেই মাথাছাড়া মাঝি দাঁড়িয়ে আছে। তাকে দেখেই ঠুংঠুং প্রথমবার সত্যিকারের ভয় অনুভব করলো। এরপর সেই মাথাছাড়া মাঝি তীরে এসে নৌকা থেকে একটি পোটলা নদীর তীরে ছুঁড়ে ফেলে আবার অন্ধকারে মিলিয়ে গেল। তার আগে গাইস, আমাকে একজন পাবজি প্লেয়ার চ্যালেঞ্জ দিয়ে বলেছে ফ্রি ফায়ার থেকে নাকি পাবজির দর্শক অনেক বেশি বেড়ে গেছে। আজকে আমি এটাই প্রমাণ করবার, তোমাদের বেশি কিছু করতে হবে না। তুমি যদি একজন ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকো এবং ফ্রি ফায়ারকে মন থেকে ভালোবাসো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি পাবজিকে ভালোবাসো, তাহলে কমেন্ট সেকশনে কালো হাত দাও এবং ফ্রি ফায়ারকে ভালোবাসলে কমেন্ট সেকশনে লাল হাত দাও। আজকে আমি দেখবো কার দর্শক বেশি। এটি থেকে ঠুংঠুং কিছুই বুঝতে পারলো না, তবুও সে পোটলার কাছে গেল এবং সেটি খুলে ফেললো। তার ভিতরে ভরা ছিল কিছু সোনার মুদ্রা এবং উজ্জ্বল মুক্তা। মুদ্রাগুলো দেখে ঠুংঠুং এর চোখের ভয়ের জায়গায় লোভের চকচকে ভাব চলে এলো। সে দ্রুত পোটলাটি তুলে নিয়ে বাইরের দিকে দৌড়ে পালালো। কিন্তু সেই রাতে ঠুংঠুং এর চোখে এক ফোঁটাও ঘুম এলো না। সে বিছানায় শুয়ে শুধুই লোভের ঘরে ভাবতেছিল, একটি পোটলাতে যদি এত ধন থাকে, না জানি নৌকার ভিতরে কত খাজনা লুকিয়ে আছে। পরের দিন গভীর রাতে সে আবার নদীর ধারে চলে এলো, কিন্তু এবার তার মনে কোনো ভয় ছিল না, ছিল কেবল অঘাত হলো। নৌকাটি ঘাটে এসে লাগতে সে কোনো কিছু না ভেবে সোজা নৌকার ভিতরে উঠে পড়লো। কিন্তু তার পা নৌকায় পড়তেই নৌকাটি ঝড়ের বেগে নদীর সবচেয়ে গভীর অংশের দিকে ছুটে চললো। ঠুংঠুং ঘাবড়ে গেল। সে পিছনে ফিরে তীরের খোঁজ করলো, কিন্তু চারপাশ দূরে শুধু কালো পানি এবং ঠান্ডা হাওয়া। তখনই সেই মাথাছাড়া মাঝি ধীরে ধীরে তার দিকে ঘুরলো। তাকে দেখে ঠুংঠুং ভয়ে চিৎকার করে উঠলো, আমাকে তীরে ফিরিয়ে দাও, আমার তোমার কোনো খাজানা চাই না। ঠিক তখনই মাথাছাড়া মাঝির ভিতর থেকে এক শুষ্ক ও ভয়ঙ্কর আওয়াজ ভেসে এলো, খাজানা তো শিকারকে টেনে আনার জন্য কেবল একটা ফাঁদ। গত 100 বছর ধরে আমি এই নৌকা একা চালিয়ে আসতেছি, আজ অবশেষে আমার জায়গা নেওয়ার মতো কাউকে পাওয়া গেল। কথাটা শুনতেই ঠুংঠুং পানিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ঠিক পরের মুহূর্তে সেই মাথাছাড়া মাঝি ঠুংঠুংয়ের শরীরে প্রবেশ করলো এবং এক ভয়ঙ্কর গলায় বলল, আমি একে ততক্ষণ পর্যন্ত ছাড়তেছি না যতক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভিডিওতে লাইক এবং ফলো করতেছো না।